ব্যালট পেপারে দুটি প্রতীক রাখা হয়, কুড়াল আর কুড়েঘর। কুড়াল মার্কা মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি, আর কুড়েঘর মানে ভারতের সঙ্গে থাকা। পুরো সিলেট অঞ্চলে ভোটার ছিল 5,46,815 জন। 77% ভোটার ভোট দেয় এবং 56.56% মানুষ কুড়াল মার্কায় ভোট দিয়ে পূর্ব পাকিস্তানের অংশ হতে চায়। গণভোটের রায় ছিল পরিষ্কার, করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে। কিন্তু এরপরই শুরু হয় ষড়যন্ত্র। গণভোটে জয় নিশ্চিত হলেও সীমানা নির্ধারণের দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেডক্লিফের হাতে। তিনি এই অঞ্চলের সম্পর্কে কিছুই জানতেন না, অথচ তাকে দায়িত্ব দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের। তার এই সিদ্ধান্তই চিরতরে বদলে দেয় করিমগঞ্জের ভাগ্য। রেডক্লিফ যখন 12 আগস্ট তার সীমান্ত রেখা চূড়ান্ত করেন, তখন সবার চোখ কপালে ওঠে। কারণ করিমগঞ্জ সহ সিলেটের প্রায় 4টি থানা ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়, অথচ গণভোটের ফলাফলে এসব এলাকা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। তাহলে করিমগঞ্জ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হল? অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল ভারতের সঙ্গে রেডক্লিফের গোপন সমঝোতা। কারণ